শনিবার কতুলপুর থানার তাজপুর গ্রামে বিদ্যাভারতী বিদ্যালয় সরস্বতী শিশু মন্দিরের নতুন ভবনের উদ্বোধন হলো। জানা গেছে, নবনির্মিত ভবনের জন্য আর্থিক সাহায্য করেছেন হারিঞ্জে থ্যাকার ও যশবন্তী থ্যাকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাভারতী বিকাশ পরিষদের চেয়ারম্যান ভগবতী প্রসাদ জালান, সর্বভারতীয় বিদ্যাভারতীয় বিকাশ পরিষদের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র চামারিয়া, বিদ্যালয়ের সভাপতি তরুণকান্তি মুখোপাধ্যায়, রমাপদ পাল ছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরা। জানা গেছে, এই বিদ্যালয়টি 1999 সালে প্রাথমিক শিক্ষা দিয়ে শুরু হয়েছিল। এরপর মাধ্যমিক শিক্ষার জন্য স্কুলের নতুন ভবনের স্থাপন করা হয়। শনিবার এই নতুন ভবনটি উদ্বোধন করা হয়। গতকালকেই এখানে ভেরিফিকেশন হয়ে গেছে ক্লাস 8 এর জন্য। আমরা ধীরে ধীরে আমাদের নতুন ভবন, সেখানে মাধ্যমিক স্তরে ধীরে ধীরে আমরা উন্নতি হব, তার জন্য প্রচেষ্টা শুরু হয়েছে। এবং সারা দেশে আর কি তাকে দেখি তাহলে দেখবো প্রতি বছর प्राय 30 से 35 जन 30 से 35 लड़का लड़की पूर्व छात्र IAS IPS के स्तर पर जाके अपना काम देश के लिए सेवा कर रहा है। ये भी सरस्वती शिशु मंदिर के बहुत बड़ा अचीवमेंट है। उसका साथ साथ इंजीनियर गाँव में भी, हमारा ताजपुर गाँव में ये काम चल रहा है। इसलिए बाहर से बहुत कार्यकर्ता, समाज सेवी, देशप्रेमी, शिल्पपति वो लोग सब आए हम लोग को मदद करने के लिए। इसका दिमाग में एक है राष्ट्रहित सर्वोपरि। देश के बारे में युवा पीढ़ी ठीक लाइन पर जाएंगे, देश के बारे में सोचेंगे तो देश आगे बढ़ेगा। ये युवा समाज के लिए, छात्र समाज के लिए ये काम चल रहा है। সেজন্য আজকে আমরা তাজপুরের যে শিশু মন্দির, সেখানে আজকে গৃহপ্রবেশ হয়েছে, ধারণ পালন হয়েছে। তাতে আমরা সমস্ত ভারতবর্ষের সাথে আরেকটি সুন্দর শিশু মন্দির নাম সেখানে যুক্ত হয়েছে। আমরা এই তাজপুর গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে গতকালকেই এখানে ভেরিফিকেশন হয়ে গেছে ক্লাস 8 এর জন্য। আমরা ধীরে ধীরে আমাদের নতুন ভবন, সেখানে মাধ্যমিক স্তরে ধীরে ধীরে আমরা উন্নতি হব, তার জন্য প্রচেষ্টা শুরু হয়েছে। এবং সারা দেশে আর কি তাকে দেখি তাহলে দেখবো প্রতি বছর প্রায় 30 থেকে 35 जन 30 से 35 लड़का लड़की पूर्व छात्र IAS IPS के स्तर पर जाके अपना काम देश के लिए सेवा कर रहा है। ये भी सरस्वती शिशु मंदिर के बहुत बड़ा अचीवमेंट है। उसके साथ साथ इंजीनियर गाँव में भी, हमारा ताजपुर गाँव में ये काम चल रहा है। इसलिए बाहर से बहुत कार्यकर्ता, समाज सेवी, देशप्रेमी, शिल्पपति वो लोग सब आए हम लोग को मदद करने के लिए। इसका दिमाग में एक है राष्ट्रहित सर्वोपरि। देश के बारे में युवा पीढ़ी ठीक लाइन पर जाएंगे, देश के बारे में सोचेंगे तो देश आगे बढ़ेगा। ये युवा समाज के लिए, छात्र समाज के लिए ये काम चल रहा है। সেজন্য আজকে আমরা তাজপুরের যে শিশু মন্দির, সেখানে আজকে গৃহপ্রবেশ হয়েছে, ধারণ পালন হয়েছে। তাতে আমরা সমস্ত ভারতবর্ষের সাথে আরেকটি সুন্দর শিশু মন্দির নাম সেখানে যুক্ত হয়েছে। আমরা এই তাজপুর গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে, আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা আছে, বিদ্যাভারতীর যে শিক্ষা ব্যবস্থা ভারতীয় ভাবধারার, আর সেই শিক্ষা ব্যবস্থার এখানে পথ চলা শুরু হয়েছিল 1999 সালে প্রাথমিক শিক্ষা দিয়ে। আজ সেটা আমাদের মাধ্যমিক স্তরে আর উন্নীত করার জন্য যে ভবন নির্মাণ হয়েছে, তার দ্বারোদ্ঘাটনের জন্য আজকে এই আমাদের কার্যক্রম নেওয়া হয়েছে। উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পপতিরা আছেন, অয়েল স্টোনের কর্ণধার আছেন, নরেন্দ্র দাগাজি শঙ্কর নেত্রালয়ের চেয়ারম্যান আছেন, আর উপস্থিত আছেন আনমোল যে আমাদের বিস্কিটস কোম্পানি আছে, ওই কোম্পানির দুই কর্ণধার, দুই ভাই উপস্থিত আছেন। আরও অনেক শিল্পপতি, বিভিন্ন সমাজসেবী, প্রমিনেন্ট সোশ্যাল ওয়ার্কার সবাই এখানে উপস্থিত আছেন। আজকে আমাদের যে বার্তা দেওয়া হলো, ভারতবর্ষের যে আমাদের ভাবধারা আছে, সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা যাতে আর সেই শিক্ষা ব্যবস্থায় আরও উন্নত করতে পারি, আর ঠিক জায়গায় সত্যিকারের সুনাগরিক তৈরি করতে পারি, আর বড় মনের মানুষ তৈরি করতে পারি, সেই কামনায় সবার জন্য আজ করলাম। বর্তমানে ভাই বোনের সংখ্যা আছে আমাদের 700, একদম 0 থেকে আমাদের 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত আছে। আর আগামী বছর আমাদের 7ম শ্রেণী হবে। গতকাল আমরা সরকারিভাবে পরিদর্শন হয়েছে, আশা করি আমরা কয়েক দিনের মধ্যেই আর মিডল স্টেজের অনুমতি আমরা পেয়ে যাবো, এনওসি সরকারিভাবে এনওসি পেয়ে যাব। যে আমাদের যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা আছে, তার বাইরে বেরিয়ে আমরা ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই আশ্রমিক যে শিক্ষা ব্যবস্থা আছে, তার সাথে আধ্যাত্মিক, নৈতিক, শারীরিক, যোগ শিক্ষা, আর এর মধ্যে আমরা জুড়ে দিয়েছি। সত্যিকারের মানুষ তৈরি হওয়ার জন্য, তার শরীর মন সুস্থ রাখার জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা এর মধ্যে আছে। আমার নাম শ্রী নিতাই চন্দ্র নায়ক,
এই বিদ্যালয়ের প্রধান আচার্য আছি। এটা আমরা অনেকেই জানি এবং তার যে মুখ্য ভাবধারার কেন্দ্র সে হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তার থেকেই তৈরি হয়েছে এই স্কুল। যদিও এটা এখন বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ পরিচালনা করে। আর মেন হচ্ছে যে এর যে কি বলবো, দিদিভাই এবং দাদাভাইরা থাকেন, তাদের যে আন্তরিকতা এবং সেভাবে যে পড়ায়, তা সেটা খুবই ভালো লাগে আমাদের। সেই হিসাবে আমরা আরো এখানে ছাত্রছাত্রীদের বা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আমরা আরো বেশি আগ্রহ অনুভব করি। আমার নাম তারাশঙ্কর ব্যানার্জি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।